হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি মজাদার স্পেশাল মাছের ভুনা রান্না এবং মাছের ভর্তা দেখাবো, তাও আবার অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্স সহ, যেটা আপনাদের আমি মনে করি রান্নার সময় বাঁচিয়ে দিবে এবং লাইফের একটা পরিবর্তন আনবে। রান্নার এত সহজ টেকনিক জানলে কিভাবে রান্নার লাইফের পরিবর্তন এটা বললাম। সেটা হচ্ছে, আপনি রমজানের মধ্যে টায়ার্ড থাকতে পারেন, তখন তাড়াতাড়ি আপনারা রান্না করে ফেলতে পারেন। ভুনা করবেন কিভাবে ওইটা দেখাবো। তারপর আপনারা মেহমান আসবে, তখন কিভাবে ঝটপট রান্না করবেন বা ভুনা করবেন মাছ, সেটা দেখাবো। দেন বাহির থেকে আসলেন, স্কুল থেকে আসলেন, তখন কি করবেন তাও দেখাবো। আর এই যে ফার্স্ট নাম্বার ট্রিক্স অ্যান্ড টিপস শিখে নিন। এটা হচ্ছে, আমি ইলিশ মাছ 2 পিস একদিন খেয়ে এই 2 পিস আমার প্রয়োজন হয়নি খাওয়া, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। তো ডিপ ফ্রিজে রাখার পরে আমি মাছগুলো নামিয়ে আমি করলাম কি, একটা পাতিলে পানি দিয়েছি। পানি দিয়ে দেন আমি এই বাটিটা, স্টিলের বাটির মধ্যে আমি মাছগুলো রেখেছিলাম। তো এই মাছগুলো আমি গরম পানির মধ্যে বাটি সহ দিয়ে দিলাম। মাত্র 5 মিনিটে আমার এই মাছগুলো রান্না হয়ে গেছে, মাছগুলো গরম হয়ে গেছে, ছুটে গেছে। এত তাড়াতাড়ি ডিপ ফ্রিজের মাছ ছোটানো যায় আর গরম হয়ে যায়, সেটা আমি আগে জানতাম না, সেজন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি এই মাছগুলো মিনার কাপ মাছ বলে, মিনার কাপ বা তারপর ইন্দোনেশিয়ান মাছ, তারপর আরও কি মাছ বলে আপনাদের এলাকায়, কি এই মাছগুলোর নাম কি আমাকে একটু জানাবেন প্লিজ। তো এই মাছের মধ্যে আমি লবণ দিলাম, হলুদ দিলাম। আমরা সবাই লবণ আর হলুদ দিয়ে মাছ ভাজি, বাট মাছ মাখার সময় একটু মরিচের গুঁড়ো দিয়ে দিবেন, তাহলে কালারটা খুব সুন্দর আসে। এটাও একটা টিপস। আচ্ছা, এই কড়াইটা আমি দেখাচ্ছি। এই কড়াইটা দেখুন তো কত বড় একটা ফ্রাই প্যান। এটা এমন বড় একটা ফ্রাই প্যান নেবেন আপনারা। আমি জানি এই ফ্রাই প্যানগুলোর একটু দাম বেশি, সো হোয়াট, দাম বেশি হলেও আপনারা এরকম বড় একটা ফ্রাই প্যান যদি নেন, এই ফ্রাই প্যানের মধ্যে আপনারা যখন মেহমান আসবে, যখন আপনাদের ভালো লাগবে না, তখন আপনারা এক পাশে মাছ দিয়ে আরেক পাশে এক সাইডে মাছ রেখে আরেক পাশে কিভাবে আপনারা ঝটপট ভুনা করে ফেলতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে আরেকটা টিপস দেখুন, আমি যে লবণ দিচ্ছি, কেন লবণ দিচ্ছি বলুন তো। লবণ দিচ্ছি, অনেক সময় ঝাল কড়াইতে যদি ঝাল কিছু রান্না বা ভাজা হয়, মাছ ভাজতে গেলে কিন্তু উঠতে চায় না, মাছগুলো লেগে লেগে যেতে চায়। তো সেজন্য মাছ ভাজতে দিয়ে আপনারা একটু লবণ ছিটিয়ে দিবেন। দেন 1 মিনিট পরে, 1 থেকে 1.5 মিনিট পরে যখন ভালোভাবে ভাজা হবে, দেন এভাবে আপনারা আস্তে করে উঠিয়ে ফেলবেন। দেখুন তো, আমি লবণ দেওয়ার পরে মাছগুলো কড়াইতে লেগে গেছিল, বাট মাছগুলো ভেঙে একদম নষ্ট হয়ে যায়নি। দেখুন কত নাইসভাবে মাছগুলো উঠেছে। দেখছেন তো, আমি একটার পর একটা কত নাইস টিপস দিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এক পাশে আরেকটু ভাজা হওয়ার বাকি আছে। আমি আগুন কমিয়ে দিয়ে এখন এই যে বললাম, ফ্রাই প্যান বড় নেওয়ার কারণে কত সুবিধা। দেখুন, এক পাশে মাছ রেখে আরেক পাশে আমি পেঁয়াজ, এখানে আমি 1 কেজি মাছ নিয়েছি। মাছের মধ্যে 1/2 কাপ পেঁয়াজ, তারপর একটা রসুন কুচি, 2টা টমেটো দিয়ে দেন আমি এগুলোকে এক পাশে আমি ভেজে নিচ্ছি। এক পাশে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ এগুলো নেড়ে চেড়ে দেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি মাছের সাথে এগুলোকে মিক্স করে দিব। এভাবে ঝটপট আপনারা যদি রান্না করতে চান, তাহলে এরকম একটা বড় কড়াই নিয়ে নেবেন। এই কড়াইতে কিন্তু আমি যখন মেহমান বেশি আসে, তখন 10 থেকে 12 পিস রোস্টের জন্য মুরগি আমি ভেজে নিই একসাথে। মাছ 10-12 পিস আমি ভেজে নিই একসাথে, এভাবে রান্না করে নিই। তো আমি পেঁয়াজ রসুনের মধ্যে লবণ পরিমাণ মতো দিলাম, হলুদ মরিচ দিলাম, তারপর হলুদ মরিচ দিয়ে আমি মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেন আমি আবার একটু ভালোভাবে আরেক পাশ উল্টে পাল্টে দিলাম। দেখুন, মাছগুলো উল্টে পাল্টে দিয়ে এখানে আমি একটু পরে পানি দিয়ে দিব। এই মাছগুলো ঝটপট কিভাবে ভুনা হয়ে যাচ্ছে, দেখুন ভাজা হয়ে যাচ্ছে।
আমি প্রথমে ভাজতে দিয়েছি, দেন আরেক পাশ ভালোভাবে হওয়ার আগে মানে এক পাশে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো দিয়ে দেন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ পানি দিয়ে এখন আর একটু নেড়েচেড়ে দিব, আর একটু নেড়েচেড়ে দিয়ে তারপরে আমি ঢেকে দিব। এই মাছগুলো যখন হয়ে আসবে এভাবে মানে বলক আসার পরে এভাবে মাছগুলো একটু উল্টে পাল্টে দিবেন, দেন 5 মিনিটের জন্য একদম লো আঁচে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পরে দেখুন ঝোলগুলো একদম গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে। তো এখন আমি এই মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আগুন কিন্তু একদম লো আঁচে আছে, আর ঢেকে দেওয়ার কারণে মাছগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন 1 মিনিট ঢেকে রাখবো যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা চারপাশে ছড়িয়ে যায়। এই তো দেখুন আমার মিনার কাপ মাছগুলো রান্না হয়ে গেছে। আপনারা যেই নামে চিনেন আর কি এই মাছটা। তো আরও ঝটপট পদ্ধতিতে আরেকটা মাছ আমি ভুনা দেখাচ্ছি, মানে দো পেঁয়াজু দেখাচ্ছি। এটা হচ্ছে কই মাছ নিয়েছি, এখানে 1 কেজি কই মাছ নিয়ে আমি লবণ, তারপর হলুদ, মরিচ দিয়ে দিলাম। এই মাছগুলো আমি তাড়াতাড়ি দো পেঁয়াজু করেছি, মানে মেহমান বসিয়ে রেখে এভাবে আপনারা ঝটপট করতে পারবেন। মানে আমার বাসায় মেহমান আসছিল, তো আমি তাড়াহুড়ো করে মোবাইলটা ধরেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমার ভিডিওটা হয়তো একটু ছোট বড় হচ্ছে, বাট আপনাদেরকে আমি টেকনিকটা শুধু শিখিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে কিভাবে তাড়াতাড়ি আপনারা এই কই মাছ দো পেঁয়াজু করে ফেলবেন দেখুন। আলাদা কড়াইতেও নেওয়ার প্রয়োজন নেই, মাছগুলো ভেজে উপরে হচ্ছে পেঁয়াজ একটু বেশি দিবেন, তারপর রসুন দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ পরিমাণ, হলুদ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, তারপর মরিচ হচ্ছে আপনাদের ইচ্ছে মতো, ঝাল খেলে একটু বেশি দিবেন। আমি 1.5 চা চামচ দিয়ে ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 চা চামচ দিয়ে তারপর লবণ দিয়েছি মাছগুলোর উপরে। দেখুন আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। তো মাছগুলো ভাজার যে তেল এক সাইড থেকে নিয়ে আমি পেঁয়াজ, তারপর রসুন এগুলোর উপরে আমি দিয়ে দিয়েছি। দেখুন আপনারাও এভাবে দিয়ে তারপরে ঢেকে দিবেন 5 মিনিটের জন্য, একদম লো আঁচে ঢেকে দিবেন। আমিও লো আঁচে একদম ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এইভাবে যদি ঝটপট আপনারা মাছের দো পেঁয়াজু করতে পারেন, আপনাদের মানে মেহমান আসুক বা রমজানে রোজা রেখে টায়ার্ড থাকুন বা বাহিরে গেছেন, বাহির থেকে আসুন, মানে কোনো সমস্যা নেই। মাছটা শুধু আগে একটু ভিজিয়ে রাখবেন ফ্রিজে থাকলে। তো আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে এখন জাস্ট মশলাগুলো একটু ভালোভাবে মিক্স হওয়ার জন্য এখন ছোট 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মাছগুলোকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন নেড়েচেড়ে দিয়ে এই মাছগুলোকে আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখুন ফাইনালি মাছগুলো হয়ে গেছে, ঝোল শুকিয়ে গেছে, একদম পারফেক্টভাবেই হয়ে গেছে। আর মাছগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কত ঝটপট অল্প সময়, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে এভাবে আপনারা মাছ ভুনা করে ফেলতে পারবেন, দো পেঁয়াজু করে ফেলতে পারবেন। এই তো হয়ে গেছে কই মাছের দো পেঁয়াজু, দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাশাল্লাহ। আল্লাহর রহমতে আমার এই ঝটপট রান্না খেয়েও সবাই প্রশংসা করেছে। তো আপনাদের রান্নার প্রশংসাও সবাই করবে ইনশাআল্লাহ। তো এই যে দেখুন এগুলো কি মাছ, আপনারা এই মাছগুলোকে কি নামে চিনেন আমাকে জানাবেন। কেউ বলে চিরিং মাছ, কেউ বলে চেউয়া মাছ, কেউ বলে চাইয়া মাছ, মানে যে যেভাবে চিনে আর কি। তো এই মাছগুলোকে আমি কিন্তু এখন চুলা ধরাইনি। এখন আমি মাছগুলোর সাথে 2টো আলু একটু লম্বা লম্বা করে কেটে, 1/2 কাপ পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ, তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ, তারপর হলুদ দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ। তো আমি হলুদ, মরিচ, লবণ, আলু, মাছ এগুলো একসাথে দিয়ে তারপর তেল দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি একবারেই পানি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই, আর চুলা কিন্তু আমি এখনও ধরাইনি। জাস্ট এগুলো সব কিছু মিক্স করে দেন আমি এগুলোকে
মানে আগুন ধরিয়ে দিব আর কি, মিক্স করে তারপরে আমি চুলা জ্বালিয়ে দিব, কারণ মাছগুলো অনেক নরম, ভেঙে যেতে পারে আগে চুলায় দিয়ে যদি নেড়ে চেড়ে নেন। তো আমি ঢেকে রেখেছিলাম, 2-3 মিনিট ঢেকে রেখে দেন বলক আসার পরে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মাছগুলো আপনারা আস্তে নাড়াবেন, কারণ এত নরম হয়, বেশি জোরে যদি নাড়ান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো মাছগুলো হয়ে এসেছে, এখন আমি জাস্ট 5 মিনিট আগুনটা মানে কমিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে দেখুন মাশাআল্লাহ ফাইনালি আমার চিংড়ি মাছগুলো রেডি হয়ে গেছে। তো আরেকটা মাছ রান্না দেখাচ্ছি আমি, ঝটপট তেলাপিয়া মাছ কিভাবে রান্না করবেন। ঝটপট তেলাপিয়া মাছ আমি চুলায় দিয়ে ওই যে চিংড়ি মাছের মতোই, চিংড়ি মাছে কিন্তু আপনারা টমেটো থাকলে টমেটো দিবেন, আমি টমেটো দিতে পারিনি, বাসায় ছিল না। তো তেলাপিয়া মাছটাও আমি সেম প্রসেসেই রান্না করছি। আলু দিলাম এখানে 2টো আলু, তারপর তেলাপিয়া মাছ দিয়ে লবণ, হলুদ, মরিচ, তারপর তেল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো নেড়ে চেড়ে দিয়ে দেন আমি এই পানিগুলো শুকালে মানে একটু পানি দিয়ে কষিয়ে নিব। দেন শুকানোর পরে আবার একটু 1 বাটি পরিমাণ ঝোল দিয়েছিলাম, ঢাকনা বন্ধ করে 5 মিনিট রেখেছিলাম, তারপর মাছগুলো হয়ে গেছে। আমি ওই মাছের পুরো ভিডিওটা দেখালাম না, ভিডিও লং হয়ে যাবে সেজন্য। তো এখানে আমি কই মাছের ভর্তা দেখাচ্ছি। দেখুন কই মাছের ভর্তা খেতে কিন্তু খুবই লোভনীয়, অনেক ভালো লাগে। কই মাছের আমি কড়াইতে সরিষার তেল দিয়ে এখানে 2টো আলু দিয়েছি, 2টো টমেটো দিয়েছি, 3টা বড় কই মাছ দিয়েছি, আর বেগুন দিয়েছি আমি এখানে দুটো বেগুন দিয়ে দেন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর চুলার আগুন মিডিয়াম আঁচে রাখবেন, আর খেয়াল রাখবেন যাতে আলু, মাছ, তারপরে হচ্ছে বেগুন এগুলো পুড়ে না যায়। মিডিয়াম আঁচে রেখে তারপর আলুগুলো যখন দেখবেন যে মানে নরম হয়েছে আর মাছগুলো ভাজা হয়ে এসেছে, তখন বুঝবেন যে মাছ, আলু, বেগুন এগুলো ভালোভাবে ভাজা হয়েছে। তো আমি মাছগুলো নামিয়ে ফেলবো, দেখেই বুঝতে পারছেন যে বেগুন, আলু, তারপর মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ, তারপর শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়েছি। ভর্তার মধ্যে পেঁয়াজ একটু বেশি লাগে আপনারা জানেন। তো শুকনা মরিচ পেঁয়াজের সাথে একসাথে দিবেন না, এটাও একটা টিপস হিসাবে নিতে পারেন। তেলের মধ্যে আগে শুকনা মরিচ ভেজে তারপরে আপনারা পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো দিয়ে দিবেন। তো আমি সব কিছু নামিয়ে মাছগুলোর কাটা ছাড়িয়ে দেন আমি একসাথে মেখে ফেললাম। এই তো ভর্তা হয়ে গেল। আর মাছগুলো কিন্তু যখন ভাজবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। দেখুন তো কত লোভনীয় ভর্তা হয়েছে। তারপর আমি আরেকটা মাছ দেখাচ্ছি, পোয়া মাছ রান্না দেখাচ্ছি। পোয়া মাছ অনেকেই অনেক পছন্দ করেন, পোয়া মাছ খেতে সত্যি খুব ভালো লাগে। ঝটপট কিভাবে রান্না করবেন দেখুন। পোয়া মাছ এখানে 1 কেজি নিয়ে আমি 2টো আলু দিয়েছি, তারপর এখানে হাফ কাপ পেঁয়াজ দিলাম, 1.5 চা চামচ রসুন বাটা দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম। ঝাল একটু বেশি দিলে ভালো লাগে এভাবে রান্না করলে। তারপরে আমি পানি দিয়ে দিলাম, একবারেই পানি দিয়েছি, ডুবো ডুবো করে পানি দিয়েছি, কারণ এই মাছগুলো অনেক নরম হয়, মানে বারে বারে পানি দিলে মাছগুলো ভেঙে যায়। তো আমি সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম আর চুলার আগুন ধরিয়ে দিলাম। চুলায় দিয়ে এভাবে করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। সব কিছু দিয়ে পানি দিয়ে দেন আপনারা এভাবে একটু নেড়ে চেড়ে দিবেন। তো আমি নেড়ে চেড়ে দিয়ে তারপর মাছগুলো রান্না করে নিচ্ছি। দেখুন মাছগুলো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলো অনেক বেশি নরম হয়, সেজন্য আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারাও এভাবে আস্তে আস্তে নাড়াবেন। পোয়া মাছ অনেক মানে নরম, পানি দিয়ে এভাবে ঝটপট রান্না করতে গেলে আমি যেভাবে রান্না করছি ওভাবে রান্না করবেন। দেখুন মাছগুলো হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম। ঝোলগুলো শুকানোর পরে আমি জাস্ট আগুন কমিয়ে 5 মিনিট ঢাকনা বন্ধ করে রেখেছিলাম, তারপর হয়ে গেছে।
তো বন্ধুরা, আমি সব রকমের মাছ ভর্তা, তারপরে মাছের দো পেঁয়াজু, মাছের ফ্রিজে থাকলে কিভাবে আপনারা ঝটপট এই মাছটাকে আপনারা নর্মাল করে ফেলতে পারবেন, সব কিছু আমি দেখালাম। আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার তেলাপিয়া মাছ রান্না, তারপর কই মাছ ভুনা, মিনার কাপ মাছ রান্না? আশা করছি আমার আজকের সব মাছের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ এইভাবে মাছের রেসিপিগুলো আপনারা রান্না করলে, ভুনা করলে আপনাদের সময় বেঁচে যাবে, আর রমজানের মধ্যেও রিল্যাক্সে রান্না করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের মাছের রেসিপিগুলো অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।